सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। 16ই জানুয়ারি মঙ্গলের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট হতে চলেছে ধনু রাশিকে অতিক্রম করে মকর রাশিতে, সেই সঞ্চার নিয়ে আজকে আমরা একটু রাশিভিত্তিক আলোচনা করব। মঙ্গলের এই সঞ্চার এতটা গুরুত্বপূর্ণ এই কারণে যে মঙ্গল একে তো উচ্চস্থান এক্সল্টেশনে যাচ্ছে, তার সঙ্গে মঙ্গল কিন্তু কম্বাস্ট অস্ত হবে, সুতরাং পারফর্ম করতে পারবে না। তার যে কারকতা, তার যে সিগনিফিকেন্স, সেটা রবির সূর্যর যে সান্নিধ্য, তার কারণে সিগনিফিকেন্সটা ডিমড হয়ে যাবে। এবার সমস্ত গ্রহর মধ্যে যদি কোনো গ্রহ থাকে যার নিজস্বতাকে মেনটেন করাটা প্রাইম এজেন্ডা, সেটা কিন্তু মঙ্গল। মঙ্গল হচ্ছে আমি, একটা পুরোপুরি ইগোসেন্ট্রিক প্ল্যানেট। তো সেই ইগোসেন্ট্রিক প্ল্যানেট যখন নিজেকে প্রকাশ করতে পারবে না, নিজেকে জাহির করতে পারবে না, তখন কিন্তু বিশেষ একটা তার মধ্যে বিরক্তি, হতাশা, নিরাশ ভাব, ফ্রাস্ট্রেশন হবে। সেখান থেকে কিন্তু একটা ডিসরাপশন, একটা ডিস্টর্টেড বিকৃত রিয়াকশন, যেটার অ্যাগেনস্টে আমাদের গার্ড করতে হবে। তো মেষ লগ্ন, মেষ রাশি, আপনাদের দশমে যে মঙ্গলের অবস্থান হচ্ছে, এটা কিন্তু আপনাদের রুচক যোগ সংগঠিত হবে, পঞ্চমহাপুরুষের রুচক যোগ। তো এই রুচক যোগে অবশ্যই কর্মস্থানে, কর্মজীবনে একটা পদ প্রতিষ্ঠা, উন্নতির একটা সম্ভাবনা থাকে। কিন্তু যেহেতু মঙ্গল এক্সল্টেড অ্যান্ড কম্বাস্ট বোথ, সেই কারণে যে টার্গেটটা, যে অ্যাম্বিশনটা, সেটা চট করে কিন্তু হাসিল হবে না। এবং মঙ্গলের মন্ত্রা, মার্স মন্ত্রা হচ্ছে আই মাস্ট উইন। সুতরাং মঙ্গল যখন তার অভীষ্ট থেকে একটু দূরে থাকবে, তার অভীষ্ট যখন ডিলেড হবে, তখন কিন্তু মঙ্গলের মধ্যে একটা খুব ইমপেশেন্ট, ইনটলারেন্ট ভাব আসবে। তো সেখানে আপনাদের কর্মস্থানে কিন্তু ধৈর্য রাখতে হবে। এই মঙ্গলের সঙ্গে রবি, শুক্র এবং বুধও থাকছে, চতুর্গ্রহ যোগ হচ্ছে দশমে। সুতরাং 10th হাউসে কর্মস্থানে এনার্জি খুব হাই হবে। চারটে গ্রহ থাকার কারণে একটু কনফিউশন হবে। তো ম্যানেজিং ইয়ার প্রফেশনাল লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দশা সাপোর্ট করলে ডেফিনেটলি ভালো কিছু রেজাল্ট আশা করতে পারেন। এই 4 প্ল্যানেটসের এনার্জিটা ডাইরেক্ট আপনাদের 4th হাউসে পড়বে। সুতরাং গৃহ সংক্রান্ত, পরিবার সংক্রান্ত, মা সংক্রান্ত, বাহন সংক্রান্ত ইস্যুস কিন্তু আপনারা ফেস করবেন। আকস্মিকভাবে পারিবারিক পরিস্থিতির মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। এই মঙ্গলের দৃষ্টি আপনাদের লগ্নেও থাকছে, সুতরাং উচ্চাভিলাষ, উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা, নিজেকে প্রমোট করা, আপগ্রেড, আপস্কেল করার একটা বিশেষ এনথুজিয়াজম থাকবে, উৎসাহ থাকবে। সেটা কতটা করে উঠতে পারবেন, সেখানে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থাকছে। কিন্তু এই ডিজায়ার ভার্সেস অ্যাচিভমেন্টের যে গ্যাপটা, সেটাকে নিয়ে আপনারা অহেতুক বিচলিত হবেন না, তাহলেই কিন্তু সমস্যা। পঞ্চমেও কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে, সুতরাং সন্তানকে নিয়ে কিছু ইস্যুস থাকতে পারে, সন্তানের উন্নতিও হতে পারে, সন্তান হওয়ার যোগ তৈরি হচ্ছে, এবং নিজেদের কিছু আমোদ প্রমোদ ইত্যাদির জায়গাও তৈরি হচ্ছে। আপনাদের কেয়ারফুল থাকতে হবে, কারণ এই মঙ্গল বিশেষভাবে ইগো অ্যারোগেন্স প্রদান করে। এই ইগো অ্যারোগেন্সের জায়গাটা, এই অ্যাগ্রেশনের জায়গাটা আপনাদের একটু কন্ট্রোলে রাখতে হবে। তবে প্রচুর কাজ করতে পারবেন, এবং এই সময় কিন্তু প্রপার্টি রিলেটেড ম্যাটার্স আর লিগাল ম্যাটার্সে একটু ডিফেন্সিভ থাকতে হবে। বৃষলগ্ন, বৃষরাশি, আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি নবমে তুঙ্গস্থ হচ্ছে। সুতরাং ট্র্যাভেল, যাত্রা, দূরভ্রমণ, বিদেশ, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা, কর্ম পরিবর্তনে বিদেশ যাত্রা, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। আকস্মিকভাবে বাবার কিছু শরীর স্বাস্থ্য নিয়ে ডিফিকাল্টি হতে পারে। এই মঙ্গল শুক্রকে নিয়ে, রবিকে নিয়ে, বুধকে নিয়ে অবস্থান করবে, এবং দ্বাদশে দৃষ্টি থাকছে, সুতরাং ভ্রমণ, দূরভ্রমণ এবং ব্যয়বাহুল্যতা। 3rd হাউসে দৃষ্টি থাকছে,
সুতরাং কিছু আপনাদের নিজেদের যে আপগ্রেড করা, আপস্কেল করা, কিছু সার্টিফিকেশন, কিছু পড়াশোনা, কিছু স্কিলস ইমবাইব করা, এই জায়গাগুলো আপনারা করতে পারেন। 4th হাউসেও মঙ্গলের দৃষ্টি থাকছে, সুতরাং মন মানসিকতার মধ্যে ইমপেশেন্স, চাঞ্চল্য, অধৈর্য ভাব, এই জায়গাগুলো থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিফিকাল্টি আসতে পারে। নবমে এই মঙ্গল এবং চতুর্গ্রহ যোগ বিশেষভাবে কিন্তু কর্ম পরিবর্তনের ইন্ডিকেশন দিচ্ছে এবং ধর্ম সংক্রান্ত নিজেদের যে মতামত, যে বিলিফ সিস্টেম, সেই মতামত বিলিফ সিস্টেম সংক্রান্ত কিছু কনফ্লিক্টস তৈরি হতে পারে। অবশ্যই একটু লো প্রোফাইল থাকাটা বুদ্ধিমানের কাজ হবে। 3rd হাউসেও দৃষ্টি থাকছে, সুতরাং ভাই বোনের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল কিছু কনফ্লিক্টস তৈরি করতে পারে। মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের অষ্টমে মঙ্গল। মঙ্গল অষ্টমে 100% আপনাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। একাদশপতি অষ্টমে তুঙ্গস্থ, খুব চটজলদি কিছু টাকা বড়লোক হওয়ার, ওভারনাইট মিলিয়নের হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে। একটা ইচ্ছে মনের মধ্যে জাগবে, কিছু ফাটকা ইনকাম করে নিই, কুইক মানি, এই করতে গিয়ে কিন্তু বিশেষ ফ্রড হওয়ার সম্ভাবনা। কারণ ওই অষ্টমেই আপনাদের লগ্ন এবং চতুর্থপতি বুধ থাকছে এবং মঙ্গলের সঙ্গে গ্রহযুদ্ধ হবে। তো হেলথ নিয়েও আপনাদের সাবধান থাকতে হবে, ডিসিশন মেকিং নিয়ে সাবধান থাকতে হবে। আকস্মিক কিছু পারিবারিক বিবাদ হতে পারে, সন্তানকে নিয়ে কিছু সমস্যা হতে পারে, প্রেম প্রণয়ের সম্পর্কে একটা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা। অষ্টমে 4টে গ্রহ কিন্তু আপনাদের জন্য শুভ নয়। বিশেষ সাধনা, বিশেষ মন্ত্রজপ, ওং নমঃ শিবায় হোক, বিষ্ণু সহস্রনাম পাঠ হোক, শ্রবণ হোক, বিশেষভাবে কিন্তু নিজেদের একটু সংরক্ষিত রাখতে হবে। এই মঙ্গলের দৃষ্টি একাদশে থাকছে, সুতরাং মঙ্গল বিশেষভাবে একাদশপতি অষ্টমে তুঙ্গস্থ হয়ে একাদশকে দৃষ্টি প্রদান করবে। একটা অতিরিক্ত উচ্চাসা, উচ্চাভিলাষ এবং কুইক অ্যাচিভমেন্ট অফ অ্যাম্বিশাস টার্গেটস, এই করতে গিয়ে আপনাদের কিন্তু একটা সামারসল্ট হয়ে একটা বিশেষ ক্যালামিটি আসতে পারে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। মঙ্গলের দৃষ্টি 2nd হাউসে থাকছে, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, এখানেও কিন্তু কিছু কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা। এবং 3rd হাউসেও মঙ্গলের দৃষ্টি থাকছে। মঙ্গল পরাক্রম বৃদ্ধি করবে, কিন্তু এই পরাক্রম বৃদ্ধি করে মঙ্গল কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ হচ্ছে আপনাদের জন্য। চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট থেকে বিশেষ সাবধানতা, কোনো রকম কোনো রিস্ক নেবেন না। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনাদের রাজ্যকারক গ্রহ সপ্তমে তুঙ্গস্থ হচ্ছে। নিঃসন্দেহে এটা রোচক যোগ, কিন্তু এই রোচক যোগ হলেও আপনাদের লাইফে কনফ্লিক্টস, সংঘর্ষ, সংঘাত কিন্তু বৃদ্ধি পাবে। ক্যারিয়ারে আপনারা ভালো একটা অপরচুনিটি পেতে পারেন, কর্মজীবনে উন্নতি হতে পারে, সন্তানের কিছু শুভ পরিণতি, কিছু শুভ সংবাদ, কিছু কর্মপ্রাপ্তি বা বিদ্যাক্ষেত্রে সাফল্য হতে পারে। কিন্তু তার সঙ্গে সপ্তমের মঙ্গল তার ক্যারেক্টার, তার চরিত্রকে কিন্তু অতি অবশ্যই প্রকাশ করবে। এই 7th মার্চ সবসময় আপনাদের একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে রাখবে। এভরি মিনিট উইল বি কনফ্লিক্ট রিডেন। এই মঙ্গল লগ্নে দৃষ্টি প্রদান করবে, দশমে দৃষ্টি প্রদান করবে এবং 2nd হাউসে। সুতরাং দশমের দৃষ্টিটা আপনাদের জন্য শুভ, লগ্নের দৃষ্টিটাও খুব একটা অশুভ নয়, কিন্তু 2nd হাউসে মঙ্গলের দৃষ্টিটা আপনাদের বাক সংযমটা প্রয়োজন, যাতে রুক্ষ বচন না হয় এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে কিছুটা ডিফিকাল্টি আনতে পারে। সপ্তমের এই মঙ্গল আপনাদের ব্যবসা বৃদ্ধি করতে পারে, আপনাদের দাম্পত্য জীবনে কিছু কনফ্লিক্টস আনতে পারে। এই জায়গাটা থেকে সাবধান হতে হবে। এবং আকস্মিকভাবে প্রেম প্রণয় খুব ওই চটমাংনি পটসাদি হওয়ার একটা সম্ভাবনা কর্কট রাশির জন্য। সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ রাশি আপনাদের ঢাইয়া চলছে। তো
আপনাদের 6th হাউসে মার্স কিন্তু পজিশন ইজ গুড, বিশেষভাবে শত্রু দমন, কম্পিটিটিভ যে কোনো পরীক্ষায় বা যে কোনো কাজে আপনারা সাকসেস পাবেন। কিন্তু এই মঙ্গল দ্বাদশে দৃষ্টি প্রদান করে ব্যয়ভাবকে কিন্তু বৃদ্ধি করবে। এই মঙ্গল লগ্নে দৃষ্টি প্রদান করবে, আপনাদের মধ্যে উদ্যম, উৎসাহ, উদ্দীপনা, কনফিডেন্স বৃদ্ধি করবে। এই মঙ্গল স্বক্ষেত্রে নবমে দৃষ্টি প্রদান করবে, সুতরাং কর্ম পরিবর্তন এবং বিদেশ যাত্রা, বিদেশের যোগ, বাবার জন্য কিছু শুভ যোগ সৃষ্টি করবে। কিন্তু মার্স বিং মার্স, তার মধ্যে যে একটা লড়াকু মনোভাব, সেটাকে নিয়ন্ত্রণ করার একটা প্রয়োজন আছে, আউট অফ লিমিট যেন না হয়ে যায়। কারণ সিংহ রাশি আপনাদের ঢাইয়া চলছে, সেখানে ঢাইয়ার সময় একটু লো প্রোফাইল থাকতে হয়, একটু বিনয়ী হয়ে অমায়িক হয়ে চলতে হয়, উইথ হিউমিলিটি। এই মার্স কিন্তু ওই বিনয় আর হিউমিলিটিকে ক্রাশ করবে। তো এই ব্যালেন্সটা আপনাদের মেনটেন করা বিশেষ প্রয়োজন। মেষ রাশির ক্ষেত্রেও বলে দিই এখানে যে মেষ রাশি আপনাদের যেহেতু 7.5 চলছে, আপনাদেরও যেহেতু লগ্নে 4th অ্যাসপেক্টটা থাকছে, আপনাদেরও কিন্তু অ্যারোগেন্স ইস্যুটা বিশেষ কন্ট্রোলের প্রয়োজন আছে। হিউমিলিটি নিয়ে চলতে হবে, বিনয়ের সঙ্গে চলতে হবে। কন্যা লগ্ন, কন্যা রাশি আপনাদের 3য় এবং 8মপতি 5মে তুঙ্গস্থ, একেবারে বুদ্ধি নাশের যোগ এটা। 5মভাবে 3rd হাউসের লর্ড, পরাক্রমের লর্ড তুঙ্গস্থ, সুতরাং নিজেদের মনে হবে যে আমরা একেবারে তিসমার খান। এবং 8মপতিও যেখানে মঙ্গল, সেই কারণে কিছু অভূতপূর্ব করার, এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ কিছু করার একটা প্রেরণা পাবেন, যেটা কিন্তু সঠিক প্রেরণা নাও হতে পারে। এটা একটা অসুরিক শক্তি আপনাদের মধ্যে জাগ্রত হবে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কিছু ফাটকা ইনকাম, কিছু খুব ইউনিক কিছু কাজ করার, কিছু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করার জন্য একটা উদ্যম, সেখানে কিছু রিস্ক নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো সেই জায়গাটা কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এই মঙ্গলের একাদশের উপর দৃষ্টি থাকছে, সুতরাং বড় ভাই বোনদের কিছু সমস্যা হতে পারে, বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের কিছু বিবাদ হতে পারে। এই মঙ্গলের দৃষ্টি দ্বাদশেও থাকছে, সুতরাং হেলথ রিলেটেড ইস্যুজ আপনাদের সাবধান থাকতে হবে। হসপিটালাইজেশন, আচমকা একটা আকস্মিক অস্ত্রোপচারেরও সম্ভাবনা থাকছে, ব্যয়বাহুল্যতা তো থাকছেই। 8মপতি তুঙ্গস্থ হয়ে 5ম থেকে 8মে দৃষ্টি প্রদান করবে কন্যা লগ্ন, কন্যা রাশি। সুতরাং এই 8মে যে দৃষ্টি, এর কারণে আপনাদের পজিটিভ সাইডে আকস্মিক কিছু উত্তরাধিকার সূত্রে আপনারা লাভবান হতে পারেন, আপনাদের আকস্মিক কিছু ফাটকা ইনকাম হতে পারে। কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উইথ দ্য মার্স এনার্জি। তুলা লগ্ন, তুলা রাশি আপনাদের 4থভাবে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে, 2য় এবং 7মপতি রুচক যোগ কিন্তু সংগঠিত করছে। কিন্তু এই যোগ শুনে আমরা এতটাই আপ্লুত হয়ে যাই যে যোগের বদলে কিন্তু বিয়োগ হয়ে যায়। মার্স বিং মার্স, মার্সকে মনে রাখতে হবে। এই মঙ্গল 4th হাউসে তুঙ্গস্থ হয়ে পারিবারিক সুখ শান্তি অতি অবশ্যই বিঘ্নিত করবে। 4th হাউসের মার্স ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং, ভূমি, প্রপার্টি, এই সমস্ত ভেহিকল, বাহন দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু মঙ্গল যেহেতু এক্সল্টেড অ্যান্ড কম্বাস্ট অ্যাট দ্য সেম টাইম, সুতরাং তার পক্ষে রেজাল্ট ডেলিভারি করা ইজ ভেরি ডিফিকাল্ট। সেই জায়গা থেকে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হবে। এই মঙ্গল 10মে দৃষ্টি প্রদান করবে, যেটা আপনাদের জন্য অত্যন্ত শুভ। এই মঙ্গল 7মে দৃষ্টি প্রদান করবে, সুতরাং বিবাহ স্থির হওয়া, স্পাউস, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে কিছু উন্নতি, নতুন করে কিছু ব্যবসা শুরু করা, ব্যবসায় উন্নতি, এই জায়গাগুলো আপনারা পাবেন। এই মঙ্গলের দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকছে, সুতরাং ব্যবসা থেকে আয় উন্নতি হওয়ার সম্ভাবনা, আর বড় ভাই বোনদের জীবনে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা। কিন্তু 4th হাউসের মার্স ভীষণভাবে মনকে চঞ্চল করবে, মনকে অস্থির করবে।
ব্লাড রিলেটেড হাইপারটেনশন, বিপি এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ 3rd হাউসে তুঙ্গস্থ হচ্ছে, সুতরাং একেবারে পরাক্রম তুঙ্গে। আপনারা মনে করবেন যে আমরা পারি না, এমন কোনো কাজ পৃথিবীতে নেই, একদম বাহুবলী যোগ। কিন্তু প্লিজ বি কেয়ারফুল, এই বাহুবলী যোগ কিন্তু আপনাদের অযথা জীবনে একটা আপদ বিপদ এবং কমপ্লিকেশন, বিতর্কের মধ্যে ফেলতে পারে। এই মঙ্গলের দৃষ্টি থাকবে 6th হাউসে, সুতরাং শত্রু দমন হবে, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স আসতে পারে। এই মঙ্গলের দৃষ্টি থাকছে 9ম এবং 10ম ভাবে, সুতরাং এই মঙ্গল কিন্তু আপনাদের যে উদ্যম, প্রেরণা, যে পুরুষাকার বৃদ্ধি করবে, সেই পুরুষাকার দিয়ে আপনারা অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। কর্মক্ষেত্রে কৃতিত্ব লাভ, উচ্চ বিদ্যায় সাফল্য এবং ভালো কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। তবে ইগো অ্যারোগেন্স কন্ট্রোল করাটা, রাগ কন্ট্রোল করাটা, অত্যাধিক এনথুজিয়াজম কন্ট্রোল করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাড়াবাড়ি হয়ে গেলে, লিমিট ক্রস হয়ে গেলে, কিছু মাসল লিগামেন্ট ছিঁড়ে গেল, কিছু ইনজুরিজ হয়ে গেল, এই জায়গাগুলো থেকে আপনাদের সাবধান থাকতে হবে। ধনু লগ্ন, ধনু রাশি, ধনু রাশি আপনাদের ঢাইয়া চলছে, তো বি ভেরি কেয়ারফুল। 2nd হাউসে মার্স এক্সল্টেড, মুখের বাণী একদম, মুখে আটলিবার তালা লাগাতে হবে। ভেরি রাফ স্পিচ তৈরি করে এই মঙ্গল, এবং মঙ্গলের সঙ্গে আমরা আগেই আলোচনা করেছি, শুক্র থাকছে, বুধ থাকছে, রবি থাকছে। এই মঙ্গল ডাইরেক্ট 7ম দৃষ্টি দিচ্ছে 8মে, চোট আঘাত অ্যাক্সিডেন্টের একেবারে মোক্ষম যোগ, এবং ঢাইয়া চলছে। এই সময়ে একটা হার্ড হিট হওয়া, আকস্মিক অস্ত্রোপচার, রক্তপাত, সার্জারি হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে, প্লিজ বি ভেরি কেয়ারফুল। এই মঙ্গল 5ম ভাবে নিজের ঘরকে দৃষ্টি প্রদান করবে, সন্তানের জন্য অত্যন্ত শুভ, নিজেদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য শুভ। এই মঙ্গলের দৃষ্টি আপনাদের 9ম ভাবেও থাকছে, সুতরাং কিছু রেকগনিশন, কিছু অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা, কর্ম পরিবর্তনের সম্ভাবনা, বাবার জীবনে কিছু পরিবর্তনের সম্ভাবনা। কিন্তু 2nd হাউসের এই মার্স বিশেষভাবে দ্বাদশপতি হয়ে 2য় ভাবে তুঙ্গস্থ, এবং যে গ্রহ যোগের মধ্যে থাকছে, যে গ্রহ যুদ্ধ সংগঠিত হচ্ছে, আকস্মিকভাবে কোনো প্রতারণার কারণে, কোনো ফ্রডের কারণে আপনাদের সঞ্চিত অর্থ কিন্তু ওয়াইপড আউট হয়ে যেতে পারে। ইনভেস্টমেন্ট নিয়ে বি ভেরি কেয়ারফুল। এবং এই মুখমণ্ডলী, চোখ, নাক, কান, মুখ, এই জায়গাগুলো, এই ক্ষেত্রগুলোতে কোনো ব্যাধির কারণে আপনারা বিব্রত হতে পারেন। মকর লগ্ন, মকর রাশি, লগ্নে মঙ্গল এক্সল্টেড, হাইট অফ অ্যারোগেন্স, হাইট অফ ইগোসেন্ট্রিসিটি, এবং 4th আর 11th লর্ড, সাংঘাতিক আপনাদের মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ, উচ্চাসা সৃষ্টি হবে। এবং যেহেতু মার্স এক্সল্টেড অ্যান্ড কম্বাস্ট অ্যাট দ্য সেম টাইম, সুতরাং সে ফুল পারফর্ম করতে পারবে না, টেকনিক্যালি ইনকেপেবল হবে। সেই ইনক্যাপাসিটি থেকে মার্স ভীষণ ফ্রাস্ট্রেটেড হবে। এই ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে আপনাদের মধ্যে একটা ডিস্টারবেন্স। 7মে দৃষ্টি প্রদান, অল কাইন্ডস অফ রিলেশনশিপ ইস্যুস। 8মে দৃষ্টি প্রদান, চোট আঘাত অ্যাক্সিডেন্ট, আকস্মিক বিপদ। 4th হাউসে নিজের ঘরে দৃষ্টি প্রদান করবে, মায়ের সঙ্গে বিবাদ হওয়া, মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হওয়া, কিছু প্রপার্টি রিলেটেড ম্যাটার্স এগোবে, কিন্তু এই সময় প্রপার্টি রিলেটেড ম্যাটার্সকে ক্লোজার দেবেন না। মার্সের কম্বাস্ট ফেজটা ওভার হলে তারপর হয়তো বাড়ি দেখছেন, হয়তো জমি দেখছেন, হয়তো ফ্যাক্টরি কথা ভাবছেন, হয়তো দোকানের কথা ভাবছেন, হয়তো বাহনের কথা ভাবছেন, কিন্তু ভাবুন, দেখুন, কিন্তু ডোন্ট ক্লোজ দ্য ডিল। বিশেষ গুরুত্বপূর্ণ। লগ্নে মঙ্গল এক্সল্টেড অ্যান্ড কম্বাস্ট, ভীষণ একটা অস্থির ভাব হবে,
ছোট ছেলে মেয়েদের মধ্যে ভীষণভাবে দুষ্টুমি বাড়বে। এই জায়গাগুলোতে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এবং অষ্টমে দৃষ্টি, সুতরাং চোট আঘাত, অ্যাক্সিডেন্ট এবং কোনো রকম রিস্ক নেবেন না। বাহন, গাড়ি, 2 চাকা 4 চাকা চালাতে বি ভেরি কেয়ারফুল। কুম্ভলগ্ন, কুম্ভ রাশি, কুম্ভলগ্ন, কুম্ভ রাশি, কুম্ভ রাশি 7.5 লাস্ট ফেজ চলছে। আপনাদের তৃতীয় এবং দশমপতি দ্বাদশে তুঙ্গস্থ। এই মঙ্গল আপনাদের দূর ভ্রমণ করাবে, কর্মসূত্রে ট্রান্সফার, স্থানান্তর হতে পারে দূরবর্তী স্থানে, বিদেশে বিশেষ সম্ভাবনা। কর্মসূত্রে প্রচুর ভ্রমণ করিয়ে দিতে পারে। এই মঙ্গলের দৃষ্টি থাকছে নিজের ঘরে 3rd হাউসে, সুতরাং পরাক্রম বৃদ্ধি হবে। এই মঙ্গলের কারণে কিছু টেকনিক্যাল কোয়ালিফিকেশন তৈরি করে নিতে পারেন। যারা টেকনিক্যালি অতটা লিটারেট নন, কিছু কোর্স করে নিলেন, কিছু মেশিন, কিছু যন্ত্রপাতি চালানো শিখে নিলেন, গাড়ি চালানো শিখে নিলেন, এই সময় কিছু কম্পিউটার স্কিলস শিখলেন। AI ML এর কথা তো আমি প্রায় প্রতিটা অনুষ্ঠানেই বলি, দিস ইজ দ্য এজ অফ AI and ML। এই মঙ্গলের দৃষ্টি 6th হাউসে থাকছে, শত্রু দমন হবে এবং কম্পিটিটিভ ফিল্ডে, পরীক্ষায় হোক, স্পোর্টসে হোক, আপনারা ভালো করবেন। এই মঙ্গলের দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকছে, কিন্তু সেটা অষ্টম দৃষ্টি, সুতরাং স্পাউস, হাজব্যান্ড বা ওয়াইফের উপর কোনো অশুভ প্রভাব নিশ্চিতভাবে কাজ করবে, সেখানে তাদের প্রোটেকশনের প্রয়োজনীয়তা আছে। কুম্ভ রাশি আপনাদের 7.5 চলছে। এক্সল্টেড মার্স সবসময় একটা আই মি মাইন, আমি না জানি কি, আমি কি হনু, এই এনার্জিটাকে বৃদ্ধি করে এবং সেটা 7.5 জন্য এমনিতেই খারাপ, 7.5 জন্য ইট ইজ ডিজাস্ট্রাস। তো সেটাকে একটু কন্ট্রোল করতে হবে। মীন লগ্ন, মীন রাশি আপনাদের দ্বিতীয় নবমপতি একাদশে তুঙ্গস্থ। এটা কোনো রাশি লগ্নেই, 12টা রাশি লগ্নের মধ্যে কোনো রাশি লগ্নের জন্য যদি এই মঙ্গলের ট্রানজিটটাকে আমরা শুভ বলতে পারি বা টু সাম এক্সটেন্ট কম বিপজ্জনক বলতে পারি, সেটা আপনাদের জন্য। কিন্তু আপনাদেরও মীন রাশিরও 7.5 চলছে, ঘোর 7.5 চলছে, রাশির উপরে শনি, সুতরাং ইউ অবভিয়াসলি হ্যাভ টু বি কেয়ারফুল। কিন্তু দ্বিতীয় নবমপতি একাদশে তুঙ্গস্থ, এটা বিশেষভাবে আর্থিক দিকে এবং ভাগ্যোন্নতির দিকে একটা ভেরি স্ট্রং ইনফ্লুয়েন্স। যদি জন্মছকে আপনার হরোস্কোপে যদি একদম কেয়াস, লালকালি না চলে এই মুহূর্তে, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনারা আশা করতে পারেন। আর্থিক উন্নতি, কর্মে উন্নতি, বিদেশ যাত্রা, যারা হায়ার স্টাডিজ করছেন, অনেক দিন ধরে হয়তো আপনাদের PhD আটকে আছে, থিসিস প্রেজেন্ট হচ্ছে না, গাইডের সঙ্গে কিছু উপর নিচ হচ্ছে, এই মঙ্গল কিন্তু সমস্ত কিছুকে একেবারে সব বাধা বিপত্তিকে অতিক্রম করে আপনাদের একটা ভিক্টরি, একটা ক্লোজার, একটা কনক্লুশনে আনতে পারে, বিশেষ শুভ। 2nd হাউসে নিজের ঘরে দৃষ্টি থাকছে, সেটা আর্থিক দিকে ভালো, কিন্তু স্পিচ কন্ট্রোল, রাফ অ্যান্ড রুড স্পিচকে বিশেষভাবে কন্ট্রোল করবেন। 5মে মঙ্গলের দৃষ্টি থাকছে, সন্তানের জন্য অত্যন্ত শুভ। 6th হাউসে মঙ্গলের দৃষ্টি থাকছে, এই মঙ্গল আপনাদের শত্রু দমন করবে, কম্পিটিটিভ যে কোনো কাজে আপনাদের সাকসেস দেবে, কিন্তু হেলথ নিয়ে একটু সাবধান থাকতে হবে। ওভারঅল এই মার্স আপনাদের জন্য বিশেষ শুভ, এবং এই মার্সের যে মকরে অবস্থান, সেটা আরও 3টে গ্রহর সঙ্গে থাকছে, সুতরাং আর্থিক উন্নতির জায়গায় এই 7.5 সময় ফিনান্সিয়াল জায়গাটাকে এই টাইমটাতে 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যে কনসলিডেট করার একটা প্রয়াস করবেন। তো ওভারঅল মার্স ইজ মার্স, আমাদের মনে রাখতে হবে যে মঙ্গল যতই আমাদের জন্য পজিটিভ হোক, কনস্ট্রাকটিভ হোক, এনার্জেটিক হোক, লিডারশিপ কোয়ালিটিস দিক, যাই করুক না কেন,
মঙ্গলের মধ্যে সেই বাঁধনটা নেই। একটা নদীর যে দুধার দিয়ে নদী চলে, একটা বাঁধন থাকে, মঙ্গলের সেই ডিসিপ্লিন, সেই বাঁধনটা নেই, যে কারণে মঙ্গল এনি মোমেন্ট, যে কোনো সময় নদীর মধ্যে মঙ্গল একটা হরপা বানের সিচুয়েশন তৈরি করতে পারে। তো মার্সকে সবসময় রাডারে রাখতে হবে, ওয়াচ করতে হবে, যেরকম ছোটো বাচ্চাদের আমরা সবসময় খেয়াল রাখি, নজর রাখি, ভিজিলেন্ট হতে হয়। এবং ইগো অ্যারোগেন্স যে কোনো সময় তুঙ্গে হয়ে গিয়ে মঙ্গল একটা বিস্ফোরক রূপ ধারণ করে। গ্লোবালি বিশ্বজুড়ে মঙ্গলের যে প্রভাব চলছে, এবং ভারতবর্ষের যেহেতু মঙ্গলের দশা চলছে, শুরু হয়েছে 2025 সেপ্টেম্বর থেকে, অতি অবশ্যই ইন্টারন্যাশনালি, ন্যাশনালি, রিজনাল লেভেলে, স্টেট লেভেলে আমরা নানান রকম পলিটিক্যাল কেয়স, পলিটিক্যাল কমোশন এবং খুব ক্রিটিক্যাল সিচুয়েশনস কিন্তু আমরা দেখতে পারি। তার সঙ্গে মঙ্গলের যে কারকতা একটা ডিস্ট্রাকশন, সুতরাং পৃথ্বীতত্ত্বতে মঙ্গলের এইরকম কম্বাস্ট অ্যান্ড এক্সল্টেড বড় রকমের ভূমিকম্প হওয়ার বিশেষ সম্ভাবনা, বড় রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার বিশেষ সম্ভাবনা, প্রাকৃতিক দুর্যোগের বিশেষ সম্ভাবনা, স্পোর্টসের ফিল্ডে কোনো একটা বড় প্লেয়ারের কোনো ইনজুরি হওয়ার সম্ভাবনা। মেসি যখন এসেছিলেন, একটা যেরকম একটা কমোশন হলো, সেটা নিয়ে আমি আগে প্রেডিক্ট করেছিলাম, আমার ভিডিওতে বলা আছে, সেই রকম একটা কোনো গোলযোগ। তো এই সমস্ত মার্সের কারণে একটা খুব হ্যারাসমেন্টের পরিস্থিতি, খুব ডিস্টারবেন্সের পরিস্থিতি, ডিসরাপশনের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা। কিন্তু তার সঙ্গে মার্সই সেই গ্রহ যে আমাদের সব কিছু দিতে পারে। মার্সই নির্মাণ করবে, মার্সই ভূমিকম্প করে বিল্ডিংকে ধূলিসাৎ করবে। তো সেই জন্য মার্সকে ব্যালেন্স করে চলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব রকম মন্ত্রসাধনা আপনাদের দেওয়া আছে। হনুমান চালিসা মঙ্গলের জন্য বজরংবলীর শরণাপন্ন হন, তার কাছে সমর্পণ করুন। হনুমান চালিসা, সুন্দরকাণ্ড, বজরং বাণ, সংকট মোচন সব রকম আছে। আপনার যেটা স্যুট করে, যেখানে আপনার টাইম পারমিট করে সেটা করবেন, অতি অবশ্যই সুফল পাবেন। হনুমানজির মন্দির নিশ্চয়ই বাড়ির কাছে থাকবে, সেখান থেকে সিঁদুর নিয়ে এসে রেগুলার কপালে হনুমানজির সিঁদুর ব্যবহার করুন। এবং ওভারঅল একটু শান্ত থাকার চেষ্টা করুন, একটু নন রিঅ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। রেসপন্সটা শুড বি আ রেসপন্স, নট এ রিয়াকশন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।